রান্নারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপর্ণা তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টের রেসিপি। তো বন্ধুরা, রিকোয়েস্টের রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম আর কিভাবে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকে আমি বাড়ি থেকে পুঁই শাক কেটে কীভাবে নিরামিষটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাড়ির টাটকা পুঁই শাক যদি এইভাবে নিরামিষে একবার রান্না করে নেওয়া যায় তাহলে মাছ মাংসকে হার মানাবে, বলবে ওদিকে থাক। তো আমার মেয়ে কিন্তু নিরামিষ ভালোবাসে না, কিন্তু সেই আমার মেয়েও কিন্তু এই নিরামিষটা খেতে ভীষণই পছন্দ করে। আর এই ডাঁটাগুলো যদি একবার মুখে দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু একদম মিলে যায়, এর একদম শ্বাস বেরোয় না, আঁশ বেরোয় না। তো চলো বন্ধুরা, আর কথা নেই, তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য ছোট্ট একটা লাইক দিয়ে দিও। চলো মূল পর্বে ফিরে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে নিরামিষ তো খাবো, তো কি দিয়ে খাবো তার জন্য কেটে নিচ্ছে এই দেখো পুঁইয়ের শাক। তো চলো পুঁইয়ের শাকগুলো কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার পরিবারে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো চলো, আর এই যে রান্নাটা আমি করব, এই রান্নাটা কিন্তু একটা রিকোয়েস্টের রান্না। তো যাই হোক, রিকোয়েস্টের রান্না তো আমি আমার মতো করেই করব। তো চলো আমি রান্না করি, আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যে রিকোয়েস্ট করেছো অবশ্যই দেখে নিও। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে পুঁই শাক কেটে নিয়েছি, এখানে কুমড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কচুর গাঁঠি দিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর পুঁই শাকের পাতাটাও আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, রান্নাটা তো আমার একটা রিকোয়েস্টের রান্না। তো আমি যেভাবে রান্না করছি সেইভাবেই, আমি যেভাবে করি সেভাবেই করব। তো দেখো, এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি দিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো গ্রেট করে রাখা আদা। তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো কেটে রাখা সবজি। তো আমি ভালো করে এবার কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা এই নিরামিষ তরকারিটা রান্না করে খাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো। তো যারা রান্না করো অবশ্যই জানো যে পরিমাণ মতো লবণটা না হলে খেতে ভালো হবে না। তো আমি আমার মতো করে করছি। আর যে দাদাভাই আমাকে রিকোয়েস্টটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সেটা আমার মতো করে করার অবশ্যই চেষ্টা করব। তো দেখো, এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো একটু জল। এবার আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো তরকারিটাকে ফুটিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। তো আমি এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার এই পর্যায়ে আসার পরে আমি শাকগুলো দিয়ে দিলাম।
এখানে দেখো আমি কিছু ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বড়িটা আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে এই বড়িটা দিয়ে যদি তুমি এইভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখো তাহলে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো বড়িটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা দিয়ে দেবো। এবার আমি তরকারিটাকে ভালো করে ঢেকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো, দেখেছ? এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জিরে ধনে পাউডার। এটা কিন্তু অবশ্যই আমার ঘরে ভেজে নিজে করে নেওয়া মশলা। তো এইভাবে যদি একবার তোমরা এই নিরামিষটা করে খেয়ে দেখো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতে বলো, রুটি পরোটার সঙ্গে বলো, সব কিছুর সঙ্গে, আবার খিচুড়ির সঙ্গেও তরকারিটা জমে যাবে। আর বড়িটা দিলাম, এই বড়িটা কিন্তু ভীষণই টেস্টি হয়, কারণ এই বড়িটাও আমার নিজের ঘরে বানানো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের অনুরোধ রইল। আর আমার পরিবারে যারা আছো, যারা বাইরে থেকেও দেখছো, আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো খেয়ে নেওয়া যাক। এবার কিন্তু তরকারিটা আমি খাবো। তোমরা হয়তো যখন দেখেছিলে তখন ভাবছিলে যে অনেকটা ঝোল রেখে ফেলেছি আমি, কিন্তু না। না, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এই দেখো বড়িটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু নিরামিষ ভালোবাসে না, কিন্তু এসব নিরামিষ পেলে খুব ভালো খেয়ে নেবে বা খেয়ে নেয়। তো চলো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা, তোমাদের এত মূল্যবান সময় আমাকে দিয়ে সাপোর্ট করার জন্য। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা।